মানুষের অন্তরে যদি খোদার ভয় থাকে ওই মানুষটা অন্যায় করতে পারবে না, হিংসা করবে না, ঝগড়া করবে না, বিবাদ বিসম্বাদ করবে না বাবা, অহংকারটাকে গ্রাস করতে পারবে না বাবা। সেই মানুষটা কেন দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে করে জীবন কাটাচ্ছে বাবা। ও মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করেছিলেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবা। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ে ছেলে মাঠে ছাগল বাঁধতে এসেছে। হুজুরকে দেখে ঠাট্টা করে জিজ্ঞাসা করে, এই বড় মাওলানা গা, বলো তো তোমার দাড়িটা ভালো গো না আমার ছাগলের দাড়িটা ভালো, বলো তোমার দাড়িটা ভালো না আমার ছাগলের দাড়িটা ভালো, একটু বলো তো বাবা। ওই সময় ইমামে আজম আবু হানিফা কোনো কথা বললেন না, কেন উনি তো আল্লাহকে ভয় করেন, সেই জন্য কোনো কথা বললেন না। বলে, বাবা মা আমি এখন তোমার উত্তর দিতে পারবো না, মা আমি এখন তোমার উত্তর দিতে পারবো না। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইমামের কথা বলছি বাবা? চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা, যিনি দুনিয়ায় বসে বসে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন, আল্লাহর সঙ্গে মসলা জেনে নিয়ে দুনিয়ার মানুষকে বলতেন বাবা। সেই ইমামে আজম আবু হানিফা ওই সময় ইন্তেকাল করে গেলেন। হুজুরের লাশ মুবারক খানা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। ওই মেয়ে ছেলেটা আবার মাঠে ছাগল চড়াচ্ছে। ওই সময় বলে, কার লাশকে বয়ে নিয়ে যাও? বলে, আমাদের বড় মাওলানা ইমামে আজম আবু হানিফার লাশটাকে বয়ে নিয়ে যাচ্ছি। বলে, বেটার কাছে যে আমার একটা প্রশ্ন ছিল, ওর দাড়িটা ভালো না আমার ছাগলের দাড়িটা ভালো? ইমামে আজম হুজুরের জবান খাল আল্লাহ খুলে দিলেন, কাপড়ের ভেতর থেকে সাফ জবানে আওয়াজ দিয়েছিলেন, ও বুড়ি মারে, সেদিন আল্লাহকে ভয় করে তোমার উত্তর দিতে পারি না গায়, আজকে মরে যাওয়ার পরে ঈমান নিয়ে মরার কারণে আমি বুঝতে পেরেছি তোমার ছাগলের দাড়ি থেকে আমি ইমামে আজম আমার দাড়িটা ভালো। জোরে বললাম সুবহানাল্লাহ। এই ভয়, তাহলে নবী দুনিয়ার বুকে, নবীর তো সবকিছুই ছিল ভাই। নবীর বিবি ছিল, ছেলে পুলে ছিল, নাতি পোতা ছিল। নবী জীবন যাপন করেছেন, সংসার ধর্ম করেছেন। নবী অপর দিকে আল্লাহকেও পেয়েছেন। যেভাবে জীবন কাটালেন সেটাকে যদি আমরা ফলো করে দুনিয়ার বুকে জীবন কাটাতে পারি, ওটাই আমাদের জন্য দুনিয়া আখিরাতে মঙ্গল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য আল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন। মরণের বিছানায় উম্মতদের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আবার হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন বাবা। সেই যে নবী নিজের নাতিগুলোকে কুরবানি দিয়ে গেলেন, শুধু নাতিকে কুরবানি দেওয়া হয় নাই, এমনকি কচি বাচ্চা আলী আসগারটাকেও কুরবানি দিয়েছিলেন উম্মতে নাজাতের জন্য বাবা। যখন 10ই মুহররম সকালবেলা ইমামে হুসাইন বসে বসে কাঁদছেন, বিবি সাহারা বানু জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী ইমামে হুসাইন, কেন কাঁদেন, কেন কাঁদেন, কেন কাঁদেন? বলে, বিবিরে বাপ আলী চলে গেল, মা ফাতেমাও চলে গেছে, বড় ভাই ইমাম হাসানও চলে গেছে, ভাইপোগুলো পানির অভাবে সবাই জান দিয়ে ফেললো কারবালার ময়দানে। আমাকেও ছেড়ে দাও, আমিও কারবালা ময়দানের দিকে চলে যাই। বিবি সাহারা বানু বলেন, ও আমার স্বামী ইমামে হুসাইন, হুজুর আপনাকে ছেড়ে দেব গো, তবে একটা আবদার আপনার কাছে আমি করব। কি আবদার? বিবি জলদি করে বলে দাও। বলে, বিবি রে, বিবি জলদি করে বলো কি আবদার তোমার? ওই সময় বিবি সাহারা বানু বলেন, হুজুর আজকে 10 দিন পানি খেতে পাই না, আমার দুগ্ধগুলো শুকিয়ে গেছে। এই কচি বাচ্চা 6 মাসের বাচ্চা আলী আসগার
10 দিন আজকে পানি খেতে পাই নাই, পানির জন্য বড় কাতর হয়ে গেছে। যদি এই বাচ্চাটাকে নিয়ে ওদের কাছে যে একটু হাজির হন, পানির জন্য একটু আপিল করেন, বাচ্চাটা প্রাণে বেঁচে যাবে। ওই সময় ইমামে হোসেন কাঁদতে কাঁদতে বলেন, বিবিরে খবরদার পানির জন্য বলো নাই, কেন বেধর্মীদের কাছে আর পানি চাইবো না গাই। ওই সময় বিবি সারা বানু বলেন, হুজুর আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, বলছে কচি বাচ্চা আলী আসগারের জন্য গো। ওই সময় ইমামে হোসেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই 6 মাসের কচি বাচ্চা আলী আসগারকে নিয়ে ডাক দিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদকে বলেন, ও আব্দুল্লাহ বিন জিয়াদ রে, মামলাটা তোমার সঙ্গে আমার, কিন্তু কচি বাচ্চার সঙ্গে নয়। এই 10 দিন পানি খেতে পাই না, যদি একটু পানি দিয়ে সাহায্য করো, কাল হাসরের ময়দানে নানা জানের কাছ থেকে জান্নাতের পানি নিয়ে তোমাদেরকে খাওয়াবো। পানি দেওয়া তো দূরের কথা, দূর থেকে বিষাক্ত তীর মেরে দিলেন। কচি বাচ্চা আলী আসগার বাপের বুকে কাতলা মাছের মতো কাতরাতে কাতরাতে শহীদ হয়ে গেলেন। ওই সময় বিবি সারা বানুর কাছে নিয়ে এসে বলে, বিবি রে, আর তোমার বেটা আলী আসগার জীবনে আর কোনোদিন তোমার কাছে আর পানি চাইবে না। বিবি রক্তাক্ত দেহ দেখে হাত দুখানা আকাশের দিকে উঁচু করলেন। ওই সময় ইমামে হুসাইন হাতখানা নামিয়ে দিয়ে বলেন, বিবি রে, খবরদার বদদোয়া করো নাই। এই সমস্ত রক্তগুলো দেখিয়ে আমার নানা জানের হাজার হাজার গুনাহগার উম্মতি গুলো গো বেকসুর আল্লাহ জান্নাত পেয়ে যাবে। জোরে বললা সুবহান। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলো, যে নবী নিজের নাতি ইমামে হুসাইনকে কুরবানি দিয়ে গেলেন, শুধু ইমামে হুসাইনকে নয়, কচি বাচ্চা আলী আসগারটাকে কুরবানি দিয়ে উম্মতকে নাজাতের জন্য ব্যবস্থা করে গেলেন। সেই নবী সুন্দর জবানে বলে গেলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রথম নাম্বার দাওয়াত ছিল ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইয়ান, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে সমকক্ষ সমপর্যায় ইকুইভ্যালেন্ট কাউকে তৈরি করবে না, সব জিনিসটা আল্লাহর জন্য ছেড়ে দিয়ে জীবন কাটাবে। জোরে বললা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রথম নাম্বার দাওয়াত কি ছিল? যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে জান মাল ছেলে পুলে বিবি বাল বাচ্চা সবটাই আল্লাহর জন্য ছাড়তে হবে। এছাড়া আমরা ছেড়েছি ভাই, আমরা অর্ধেকটা ভালো করার মালিক ডাক্তারকে মনে করি আর অর্ধেকটা আল্লাহকে মনে করি, করিনি ভাই? আজকে বলুন, ভালো করার মালিক যদি আমরা সম্পূর্ণ রূপে যদি আল্লাহকে মনে করি, নিশ্চয় তোমার জন্য আল্লাহই যথেষ্ট হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রিজিকের মালিক অর্ধেকটা আল্লাহকে মনে করি, অর্ধেকটা দোকানদারকে মনে করি, করি না ভাই? আজকে যদি সেই ভরসাটা যদি আমাদের থাকতো যে আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আমি কাউকে তোয়াক্কা করিনি, আমি তোমাকে ডাকছি, তোমার কাছে আমি সেজদায় পড়ে কাঁদবো, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, বান্দা তোর জন্য আমি যথেষ্ট হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিন্তু আজকে আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে সবাই মানি কম বেশি, কিন্তু আল্লাহর জন্য আমরা ছাড়তে পারিনি ভাই, আল্লাহর উপরে ন্যস্ত করতে পারি না। এই জন্যই আজকে আমাদের ঈমানটা হয়ে গেছে কমজোরি ঈমান, ঈমানটা হয়ে গেছে দুর্বল ঈমান ভাই। পৃথিবীর বুকে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন, সাহাবায়ে কেরাম, নবীন, সিদ্দিকিন, শুহাদা, এরা সবটাই আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সবটাই আল্লাহকে আল্লাহ বলে মনে করে আল্লাহর জন্য ন্যস্ত করেছিলাম বাবা, আল্লাহ সেই জন্য যথেষ্ট ছিল। ও মুসলমান, যখন গারে সুরের মধ্যে আল্লাহ নবী পলায়ন করলেন আবু বকরকে নিয়ে, আবু বকর কোলে করে নিয়ে নবীকে গারে সুরের মধ্যে লুকিয়ে বললেন, আবু জেহেলের দলেরা ঘোড়া নিয়ে দৌড়তে আরম্ভ করলেন। আবু বকর বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ধরা পড়ে গেছি, মার খেয়ে যাব, আমরা ওদের কাছে কাটা পড়ে যাব। আল্লাহ নবী বলে, আবু বকর, এখানে তুমি আর আমি নয়, তোমার আমার মাঝে আমার আল্লাহ আছেন। জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ থাকে না ভাই। আবু বকর সিদ্দিককে আল্লাহ মানে নবীকে আল্লাহ ওই গাড়ে সুরের মধ্যে রক্ষা করলেন না। সেকেন্ডের মধ্যে আল্লাহ কবুতরকে বললেন ডিম পেড়ে দাও, মাকড়সাকে বললেন জাল বুনে দাও। আবু জেহেল ঘুরে ঘাড়ে বলছে, হ্যাঁ বেটা, এখানে আবার লোক থাকে, এই তো মাকড়সা বসবাস করছে। আমার আল্লাহ রাসূল বললেন, আবু বকর খবরদার, ভীত সন্তুষ্ট হয় না, এখানে আল্লাহ তোমাকে আর আমাকে একা ছেড়ে দেয় না, এখানে আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে শুধু আল্লাহকে আল্লাহ বলে মনে করলে হবে না, আল্লাহর উপরে ন্যস্ত করে দুনিয়ায় জীবন কাটাতে হবে, যেটা ইব্রাহিম নবী করেছিলেন। বাবা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন, যেটা আমরা কুরবানি করার সময় বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জান মাল, আমার ছেলে পুলে, বিবি বাল বাচ্চা সব আপনার কুদরতি কদমের মধ্যে দিয়ে দিলাম। আমার আল্লাহ বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিল, নিশ্চয় ইব্রাহিম হলো আমার প্রকৃত বন্ধু। জোরে বললা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ইব্রাহিম নবী কি বললেন? আল্লাহ, আমার ছেলে পুলে, আমার জানমাল, আমার বিবি বাল বাচ্চা সব আপনার কুদরতি কদমের মধ্যে দিয়ে দিয়েছি। এটা পরিচয়ও তিনি দিয়েছেন, তাই না? বারবার করে স্বপ্ন দেখছেন, সকালবেলা একটা করে উট জবাই করছে, স্বপ্ন কিন্তু আর দেখাতে আল্লাহ ছাড়েন নাই। ওই সময় বলে আল্লাহ বলছেন, তোমার কাছের জিনিসটাকে তুমি কুরবানি দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী মনে মনে ভাবলেন, আহারে, আমার কাছে সব থেকে প্রিয় পাত্র হলো তো আমার বেটা ইসমাইল। সঙ্গে সঙ্গে চলে গেলেন মক্কার জমিনায়, সাফা মারওয়ার কাছে গিয়ে হাজির। ওই সময় বিবি হাজেরাকে সমস্ত ঘটনাখানা বললেন। বিবি হাজেরা বলেন, হুজুর, নবীরা যে স্বপ্ন দেখে এটা স্বপ্ন না, এটা হলো ওহী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আপনি যেটা দেখেছেন অবশ্যই সত্য ঘটনা, এবং আপনি আপনার ছেলেকে কুরবানি দেবেন, আমি হাজেরা এখানে কোনো বাধা বিপত্তি করব না। বেশক আপনি আপনার সন্তানকে কুরবানি দিয়ে আপনি আল্লাহকে খুশি করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে রওনা দিতে আরম্ভ করলেন। বাবা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ঘরে শয়তান পালো পাঞ্জাবি পায়জামা পরে মা হাজেরার কাছে গিয়ে বলেন, হাজেরা, একটা ভুলভাল স্বপ্ন দেখে তুমি তোমার স্বামীর সঙ্গে ছেলেকে পাঠিয়ে দিচ্ছ কুরবানি দেওয়ার জন্য। হাজেরা একটা পাথর তুললেন শয়তানকে মারার জন্য। কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম নবীকে আবার শয়তান পাকড়াও করে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, কোথা থেকে একটা ভুলভাল স্বপ্ন দেখে তুমি তোমার ছেলেটাকে কুরবানি দিবার জন্য নিয়ে যাচ্ছ? ইব্রাহিম নবী একটা পাথর তুললেন মারার জন্য। মিনার ময়দানে কি যখন পৌঁছে গেলেন, ইসমাইলের কানে কানে বলেন, ও ইসমাইল, তোমার আব্বা ভুলভাল স্বপ্ন দেখে তোমাকে কুরবানি দিবার জন্য নিয়ে এসেছে। ইসমাইল একটা পাথর তুললেন শয়তানকে মারার জন্য। বাবা, যার জন্য হাজীদের জন্য রক্ষণ হয়ে গেল তিনটে করে পাথর মারতে হবে। জোরে বলনা সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরে ছেলে মেয়েরা কানটা খাড়া করে শুনে নাও, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে রওনা দিলেন। মা হাজেরা হাত দুখানা জড়ো করে বললেন, হুজুর, আজকে হাত দুখানা জড়ো করে বললেন, হুজুর গো, আপনি আপনার ছেলেকে কুরবানি দেবেন, এতে আমার কোনো অসুবিধা নেই, তবে হুজুর একটা অনুরোধ করব, যখন আপনি আপনার ছেলেটাকে কুরবানি দেবেন, ওর যে রক্ত মাখা জামাটা ওটা আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। আমি হাজেরা বুকে করে নিয়ে গে ওটা নিয়ে বেঁচে থাকবো। জোরে বললাম সুবহানাল্লাহ। আজকে এই ন্যাস্তটা আমরা করতে পেরেছি ভাই। একটু জ্বর হয়ে গেলে নামাই ছেড়ে দিইনি, এটা আল্লাহকে মানা হলো? আজকে কাজ কারবার ভালো চললে খুব প্রশংসা করছে, আর একটু যদি ডামাডাউন হয়ে যায় আর নামাজ কালাম ছেড়ে দিয়েছি, হয় না? গত কয়েকদিন আগে বাইরে থেকে ফোন করে বলছে যে হুজুর কাজ কম মনে হয়, সোনার দাম উঠাবার নামা করছে, একটু দোয়া করবেন। আমি দোয়া করছি,
আমি বললাম ভাই নামাজ কালাম পড়ছো তো? ভাই যখন কাজ ছিল হুজুর তখন নামাজ পড়ছো না, এখন আগে নামাজ ছেড়ে দিয়েছি। ঠিক করেছো, ওই জন্যই তো আল্লাহ বুঝতে পেরে তোমার ওই জন্য কাজ কম একটু ডামাডোল দিয়ে দিয়েছে। আজকে পেলে খুশি করবে আর না পেলে আল্লাহকে ডাকবে না, এটা কেমন বান্দা গো? সেই জন্যই তো আল্লাহ বলছে বান্দা সবটাই আমার জন্য উৎসর্গ করো, তবেই তুমি আমার প্রকৃত বান্দা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যেটা মুসা কালিমুল্লাহ করেছিলেন বাবা, যখন ফেরাউনের লোকেরা 12,000 সৈন্য নিয়ে মুসা কালিমুল্লাহ নীল নদের দিকে রওনা দিলেন, ওই সময় ফেরাউন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে তিন দিক থেকে মুসা কালিমুল্লাহকে অ্যাটাক করেছিলেন। ওই সময় মুসা কালিমুল্লাহ নীল নদের সামনে গিয়ে হাজির হলেন। 12,000 বনি ইসরায়েল কমগুলো মুসার দিকে তাকিয়ে বললেন, ও মুসা নবী, আমরা এবার ধরা পড়ে গেছি, ফেরাউনের হাতে মারা পড়ে যাব, সবাই আমরা মরে যাব। ওই সময় মুসা কালিমুল্লাহ বলেন, খবরদার চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুসা তোমার হাতে ওটা কি? বলে আল্লাহ ওটা হলো লাঠি। বলে ওই লাঠিটা সমুদ্রের মধ্যে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই নীল নদের মধ্যে 12টা রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তো এখনো আছে, না পালিয়ে গেছে কোথাও? তাহলে সে আল্লাহ যদি মুসা কালিমুল্লাহর জন্য 12টা রাস্তা যদি নীল নদে বানিয়ে দিতে পারেন, তো সে আল্লাহ আমাদের জন্য পারেন না ভাই? আসলে আমাদের ঈমান হয়ে গেছে কচু পাতার পানির মতো। আমরা ঈমানটাকে কমজোরি করে ফেলেছি, যার জন্য আজকে আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। ভাই ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে আল্লাহকে টাকা দিয়ে খুশি করা যাবে না বাবা, ধন দৌলত দিয়ে খুশি করা যাবে না। ও মুসলমান, সোনা দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। কেবলমাত্র আমার আল্লাহ চায় বান্দা আমাকে আল্লাহ বলে শুকরগুজারি করো, আলহামদুলিল্লাহ বলে শুকরগুজারি করো। যার জন্য আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরগুজারি করো। আমি তোমাদেরকে রোগ দিয়েছি, রোগ থেকে ভালো করার জন্য শুকরগুজারি করো। তোমরা আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর বুকে সবটাই নিয়ামতের একটু শুকরগুজারি করে দুনিয়ার বুকে একটু আমাদেরকে জীবনগুলোকে অতিবাহিত করতে হবে। যদি সেইভাবে আমরা আল্লাহকে ধরে থাকি আর আল্লাহর উপরে যদি আমরা ন্যস্ত করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে আল্লাহর উপরে ন্যস্ত করেছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, কোন খাজা মুঈনুদ্দিনের কথা বলছি বাবা? যে খাজা মুঈনুদ্দিন 8 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন, 10 বছর বয়সে মা ইন্তেকাল করে গেলেন, 14 বছর বয়সে বাপ গিয়াসউদ্দিন ইন্তেকাল করলেন, 20 বছর বয়সে পীর আবু আলী হারুনের সোহবত ধরে মক্কা জমিনে চলে গেলেন। খানায় কাবার দিকে তাকিয়ে তাকিয়ে খাজা মুঈনুদ্দিন কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, এই খানায় কাবারে, আমি মুঈনুদ্দিন, আমি সানজারি দেশ থেকে এসেছি, আমি কাবা তোমাকে দেখার জন্য আসি নাই, আমি তোমার মালিকের সঙ্গে আজকে ডাইরেক্ট দেখা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন খাজা মুঈনুদ্দিন গো? তুমি আমি কাবার সামনে কোনোদিন বলতে পারবে যে হে কাবা, আমি তোর সঙ্গে দেখা করতে আসিনি, আজকে ডাইরেক্ট তোর মালিকের সঙ্গে সাক্ষাৎ করে যাব? বলতে পারবেন? আজকে বলুন, সেই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার সামনে আল্লাহর দিদারে লেখা পেয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, দোস্তরা আমার, ওখান থেকে মদিনার জমিনার দিকে রওনা দিলেন। মদিনার জমিনে গিয়ে খাজা মঈনুদ্দিন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, এই সবুজ গম্বুজ গো, আমি সাঞ্জারি দেশ থেকে এত কষ্ট করে এসেছি, আমি তোমার সবুজ গম্বুজটা দেখার জন্য আছি নাই, আমি তোমার মালিকের সঙ্গে দেখা করব। নবীর সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এই মঈনুদ্দিন, চলে যাও হিন্দুস্তানের জমিনের দিকে চলে যাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আমার কোন প্রতিনিধিকে হিন্দুস্তানের দিকে পাঠাতে পারলাম না, আমি নিজেও যেতে পারলাম না। চলে যাও, চলে যাও, হিন্দুস্তানের জমিনে চলে যাও। খাজা মঈনুদ্দিন যারে যার হয়ে কাঁদছেন। আল্লাহ নবী বললেন, এই মঈনুদ্দিন, কেঁদো না, কেঁদো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সশরীরে তোমার সঙ্গে হিন্দুস্তানে গিয়ে আমি নবী মোলাকাত করে আসবো। জোরে বললা সুবহানাল্লাহ। কোন মঈনুদ্দিন গো? সেই মঈনুদ্দিন আল্লাহর উপরে কতটা ন্যস্ত করেছিলেন। যখন পৃথ্বীরাজ বাদশা বললেন, বেটা খাবি দাবি আমার রাজ দরবারে পড়ে থাকবি, বলে রে তোর তোয়াক্কা করে আমি আসি নাই, আমি নবীর আদেশে পশ্চিমের জমিন থেকে আজকে হিন্দুস্তানের জমিনে এসেছি, খাওয়ানোর মালিক আমার আল্লাহ, অতএব তোমার তোয়াক্কায় আমি বসে থাকি না। তুমি খেতে দিবে চাই না দিবে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমার খাওয়ার ভোকাও নাই, আমার আল্লাহ আমাকে খাওয়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই মনের ভয় যদি আমাদের পরিপূর্ণ থাকতো, জীবনে কোনোদিন কেউ না খেয়ে আর কেউ অভাবের সঙ্গে জীবন কাটাতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই বিশ্বাস এবং ভয় ও ভরসা আমাদের দিল থেকে নষ্ট হয়ে গেছে ভাই। আমাদের মনের মধ্যে কমজোরি ঈমান, দুর্বল ঈমান হওয়ার জন্যই আজকে আমরা ডালে খালে হয়ে গেছি। কি করব না করব হেল্পলেস হয়ে গেছি আমরা, কোন দিকে যাব না যাব, আমাদের ঈমানগুলো হয়ে গেছে কমজোরি ঈমান। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে যারা এইরকম ভাবে আল্লাহর জন্য ন্যস্ত করেছিলেন, তারা হলেন হযরতে বেলাল। উমাইয়া তোমার মানলেন, হুজুর মরুভূমির বালিতে শুয়ে শুয়ে আকাশের দিকে মুখখানা উঁচু করে দিয়ে আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে ডাকতে আরম্ভ করলেন। উমাইয়া বলেন, এখনো মন থেকে আল্লাহ বলা ছাড়, নালে মেরে শেষ করে ফেলবো। এই বলে হুজুর আল্লাহ আল্লাহ করে কাঁদতে আরম্ভ করলেন। ওই সময় আবু বকর সিদ্দিক সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আহাদ 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 আওয়াজ কানা শুনে আবু বকর সিদ্দিক উমাইয়ার দিকে এগিয়ে গিয়ে বলেন, উমাইয়া কি ব্যাপার বলো? বলে, এই যে গোলাম, আজকে গোলাম মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আহাদ 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 বলে ডাকছে। ওই সময় আবু বকর সিদ্দিক বলেন, ভাই যখন তোমারই হয় না, তাহলে গোলামটাকে আমাকে বিক্রি করে দাও। বলে, এত দিনার এত দিরহাম দাও, আমি গোলামকে তোমাকে বিক্রি করে দেবো। আবু বকর সিদ্দিক বড় কষ্ট করে নিয়ে টাকা পয়সা জোগাড় করে নিয়ে উমাইয়া বিন খালফের কাছে গেলেন, হাতের মধ্যে রুপিয়া গুলো দিয়ে নিয়ে বলেন, আজ থেকে নিয়ে বেলালকে আজাদ করে দিলা। জোরে বললাম সুবহানাল্লাহ। যেখানে উমাইয়া ছিল তার ব্যাকফুটে আমার আল্লাহ আবু বকরকেও রেখে দিয়েছিল ভাই। এরই নাম হলো আল্লাহর লীলা খেলা, এরই নাম হলো আল্লাহর সাহায্য। দুনিয়ার বুকে এই চিন্তা ভাবনা আমাদের অন্তর থেকে ইরেজ হয়ে গেছে। সেই জন্য পৃথিবীর বুকে যদি নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তাহলে নবীর প্রথম নাম্বার দাওয়াতের দিকটাকে আমাদেরকে একটু সঠিকভাবে জীবন যাপন গুলো কাটাতে হবে ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, পৃথিবীর বুকে আমার রাসূল দয়ার নবী জানিয়ে দিয়ে গেলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রথম নাম্বার দাওয়াত ছিল আল্লাহকে এক বলে মেনে নিয়ে আল্লাহর জন্য সবটাই ন্যস্ত করে দুনিয়ার বুকে জীবন কাটাবে। সেকেন্ড নাম্বার হলো দুনিয়ার বুকে
আল্লাহ নবীর সেকেন্ড নাম্বার দাওয়াত ছিল কেবলমাত্র মানুষগুলোকে মানুষ হতে হবে বাবা। তার জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবীকে আল্লাহ পাঠালেন আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠালেন বাবা। যে জাহিলিয়াতের যুগে মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান নষ্ট হয়েছিল, ভাই ভাই মিল নাই, বাপ বেটাই মিল নাই, বাপ মায়ে বেটাই মিল না গায়, তারা মায়ের সঙ্গে জেনা করতো, বোনের সঙ্গে জেনা করতো, বাবাতে মদ্যপান করতো গো। আল্লাহ নবী 40টা বছর ধরে মানুষের ঘরে ঘরে ঘুরে ঘুরে ওই অমানুষগুলোকে মানুষ করেছিলেন। জোরে বললা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সেকেন্ড নাম্বার দাওয়াত হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে চলার পর তোমাদেরকে একটু মানবরূপী হতে হবে, মানবরূপী হতে হবে। কিন্তু আজকে পৃথিবীর বুকে এই মানবরূপী টেন্ডেন্সি আমাদের অন্তর থেকে নষ্ট হয়ে গেছে ভাই। আমরা এখন দুনিয়ার বুকে আল্লাহ নিজেই বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ এখন চার পায়া জন্তুর থেকেও খারাপ হয়ে গেছে। কেন বললেন ভাই? আল্লাহ যে আল্লাহকে মানব জাতিকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মহামানব বলে আখ্যায়িত করলেন, অপর আয়াতে আবার কেন তিনি চতুষ্পদ জন্তুর সঙ্গে উদাহরণ করলেন কেন? তার মানে এই মানুষের জ্ঞান বুদ্ধি এমন একটা জায়গায় গিয়ে হাজির হয়েছে যার মধ্যে হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে গেছে, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গেছে, অ্যাক্টিভিটিজ নষ্ট হয়ে গেছে, মহব্বত আলিঙ্গনতা নষ্ট হয়ে গেছে। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী 40টা বছর ধরে খালি মানুষকে এই শিক্ষাই দিয়েছিলেন যে তোমাদের মধ্যে দুনিয়ার বুকে মানব হতে হবে, সঠিক আদর্শপূর্ণ মানুষ হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল দান নবী, উম্মতে দরদি নবী, উম্মতের কান্ডারে নবী সাহাবাদের মাঝে বললেন ও আমার সাহাবারা, আল্লাহ তোমার সমস্ত উম্মত গুলোকে জান্নাতে দেবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মত গুলো জান্নাতি হবে। আমি নবী যার জন্য সুপারিশ করব আল্লাহ তাকে জান্নাত দেবে। ও মুসলমান, নবী সাহাবাদের মাঝে বললেন ও আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতের উচ্চ মাকাম পেতে চাও, আলায়ে মাকাম যদি তোমরা হাসিল করতে চাও, দুনিয়ার বুকে তোমরা দুটো কাজ করবে। দুনিয়ার বুকে তোমরা দুটো কাজ করবে। এক হলো মনের মধ্যে আল্লাহর ভয় বেশি বেশি করে তৈরি করবে, খোদাকে ভয় করে করে জীবন কাটাবে। আর সেকেন্ড নাম্বার হলো গো উত্তম চরিত্র গঠন করবে। এই দুটো দিক যদি লক্ষ্য করে চলো, আমার আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? আমার সমস্ত উম্মতি জান্নাতি, আমি যার জন্য বলবো সেই জান্নাতে যাবে। কিন্তু তোমরা যদি জান্নাতের আলা দরজা হাসিল করতে চাও, আলায়ে মাকাম যদি তোমরা নিতে চাও, দুনিয়ার বুকে তোমরা দুটো জিনিস করো। একটা কি? দিলের মধ্যে খোদার ভয় তৈরি করো ভাই, আল্লাহর ভয় তৈরি করো। কাউকে ভয় করতে হবে না, আল্লাহকে ভয় করো। খোদার ভয় দিলের মধ্যে তৈরি করো। কেননা পৃথিবীর বুকে যার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ও বেটাকে টাকার গদিতে শুইয়ে দিলেও কিন্তু ওর মন মানবে না ভাই, ওর মন মানবে না। সেই জন্য পৃথিবীর বুকে আমার রাসূল শিক্ষা দিচ্ছেন, যদি মানবের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে মানুষ কোনোদিন পাপ কাজ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা মা, দোস্তরা আমার, যার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথার পরিপ্রেক্ষিতে হুজুর রাজতন্ত্রের নির্দেশ করলেন,
আমার রাজ্যে যদি কোনো মানুষটা চুরি করে, বাবা আমি দেখতে পেলে তার কল্লাখানা শিরচ্ছেদ করে দেবো। আর যদি প্রমাণাদি আমার কাছে আসে, হাত দুখানা আরবের নিয়ম অনুযায়ী কেটে দেবো, কোরআনের নিয়ম অনুযায়ী কেটে দেবো। এই কথা বলে নিয়ে হযরতে ওমর রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে চুরি চামারি করেছে, কে অন্যায় করছে দেখতেন। হুজুর একদিন পরীক্ষা করার জন্য একজন রাখাল কতগুলো ছাগল নিয়ে পাহাড়ের কিনারায় ছাগল চড়াচ্ছেন। হযরতে ওমর ফারুক বললেন, এই রাখাল বালক রে, আমার একটা ছাগলের প্রয়োজন, তোমার এই পাল থেকে একটা ছাগল আমাকে দান করো। হযরত ওমর ফারুক নির্দেশ করেছেন যে আমার রাজ্যে যদি কেউ চুরি করে, আমার চোখের সামনে পড়লে কল্লাখানা শিরচ্ছেদ করে দেব। আমি ওমর ফারুক, আমি ভালো মন্দকে জুদা করি। আর যদি রাজতন্ত্রে প্রমাণ হয়ে আমার কাছে আসে, বেটা কোরআনের নিয়ম অনুযায়ী তার হাত দুটো কেটে দেব। এই আদেশ জারি করার পরে হুজুর রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে দেখছে বেটা কে অন্যায় করছে, কে চুরি করছে, কে ডাকাতি করছে। একদিন হেঁটে হেঁটে যাবার পথে দেখে একটা বালক কতকগুলো মেষ নিয়ে ছাগল নিয়ে একটা পাহাড়ের কিনারায় চড়াচ্ছে। হুজুর একটু মনটা পরীক্ষা করার জন্য গিয়ে বলছেন, বাবা ছেলে, আমাকে একটা তোমার পাল থেকে ছাগল দিবে, আমার একটা ছাগলের খুব প্রয়োজন। তো ওই সময় রাখালটা বলেন, হুজুর এটা তো আমার ছাগল নয়, এটা আমার মনিবের ছাগল। তখন হযরতে ওমর ফারুক একটু ঘুরিয়ে অ্যাঙ্গেল করে জিজ্ঞাসা করছেন, আরে মনিবের ছাগল তো কি হয়েছে, মনিব কি আর দেখতে যাচ্ছে? তুমি একটা ছাগল আমাকে বিক্রি করে দাও না, কিছু পয়সা দিয়ে দাও। তখন ওই সময় রাখালটা একবার এদিক ওদিক করে তাকিয়ে টুকিয়ে বলছে, হুজুর মনিব দেখতে পাইনি বা ছাগলের মালিকও দেখতে পাইনি, কিন্তু ওমর ফারুক নির্দেশ করেছে যে আমার রাজ্যে যদি কেউ একটা চুরি চামারি করে, যদি আমার চোখের সামনে পড়ে যায়, বেটা তার আমি গলাখানা কেটে ফেলে দেবো। তো ওই সময় হযরতে ওমর ফারুকই আবার ছেলেটাকে বলছে, হ্যাঁ বাবা, ওমর ফারুকই তোকে ঘুরে ঘুরে দেখতে যাচ্ছে। তখন ওই সময় রাখালটা সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলেন, হুজুর ওমর ফারুকও দেখতে পাইনে, আমার মনিবও দেখতে পাইনে, কিন্তু সবার মনিব আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা মা দোস্তরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে রুমাল খানা ছিল, জায়নামাজ ছিল, মুসাল্লা খানা ছিল। হুজুর এই পাহাড়ের কিনারায় সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ আমার রাজ্যে যদি একটা রাখালও আপনাকে ভয় করে, জানি আমি জীবনে কোনোদিন আমার রাজ্যে চুরি ডাকাতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা বুঝতে পেরেছেন? সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী বললেন, প্রথম নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে একটু জীবন কাটাতে হবে, যার নাম হলো খৌফে ইলাহি, আল্লাহর ভয়। দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে মানুষ জীবনে কোনোদিন অন্যায় করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা মা দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, মানুষের অন্তরে যদি খোদার ভয় থাকে, ওই মানুষটা অন্যায় করতে পারবে না, হিংসা করবে না, ঝগড়া করবে না, বিবাদ বিসম্বাদ করবে না বাবা, অহংকার তাকে গ্রাস করতে পারবে না বাবা। সেই মানুষটা কেন দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে করে জীবন কাটাচ্ছে বাবা। ও মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করেছিলেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবা। তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ে ছেলে মাঠে ছাগল বাঁধতে এসেছে। হুজুরকে দেখে ঠাট্টা করে জিজ্ঞাসা করে, এই বড় মাওলানা গা, বলো তো তোমার দাড়িটা ভালো গো না আমার ছাগলের দাড়িটা ভালো? বলো তোমার দাড়িটা ভালো না আমার ছাগলের দাড়িটা ভালো, একটু বলো তো বাবা। ওই সময় ইমামে আজম আবু হানিফা কোনো কথা বললেন না, কেন উনি তো আল্লাহকে ভয় করেন, সেই জন্য কোনো কথা বললেন না। বলে, বাবা মা আমি এখন তোমার উত্তর দিতে পারবো না, মা আমি এখন তোমার উত্তর দিতে পারবো না। ভাইরা মা দোস্তরা আমার, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কোন ইমামের কথা বলছি বাবা?
চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা, যিনি দুনিয়ায় বসে বসে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন, আল্লাহর সঙ্গে মসলা জেনে নিয়ে দুনিয়ার মানুষকে বলতেন। বাবা সেই ইমামে আজম আবু হানিফা ওই সময় ইন্তেকাল করে গেলেন। হুজুরের লাশ মুবারক খানা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। ওই মেয়ে ছেলেটা আবার মাঠে ছাগল চড়াচ্ছে। ওই সময় বলে কাল লাশকে বয়ে নিয়ে যাও। বলে আমাদের বড় মৌলানা ইমামে আজম আবু হানিফার লাশটাকে বয়ে নিয়ে যাচ্ছি। বলে বেটার কাছে যে আমার একটা প্রশ্ন ছিল, ওর দাড়িটা ভালো না আমার ছাগলের দাড়িটা ভালো? ইমামে আজম হুজুরের জবান কাল আল্লাহ খুলে দিলেন, কাপড়ের ভেতর থেকে সাফ জবানে আওয়াজ দিয়েছিলেন, ও বুড়ি মারে সেদিন আল্লাহকে ভয় করে তোমার উত্তর দিতে পারি না গায়, আজকে মরে যাওয়ার পরে ঈমান নিয়ে মরার কারণে আমি বুঝতে পেরেছি তোমার ছাগলের দাড়ি থেকে আমি ইমামে আজম আমার দাড়িটা ভালো। জোরে বললা সুবহানাল্লাহ। এই ভয় আমাদের আছে, এই খেয়ালাত আমাদের আছে। যে যার ওয়েট নিয়ে অস্থির, খালি গ্যাবিট নিয়ে। মুলি সাহেবরা মুলি সাহেবদের গ্যাবিট দেখায়, ভাই দেখাই না? আজকে সব আমাদেরকে গ্রাস করে ফেলেছে একটাই মাত্র কারণ, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে ভাই, দিল থেকে খোদার ভয় উঠে গেছে। যার জন্য হিংসা, হাসাদ, কিনা, বগত, গ্যাবিট, ওয়েট, অহংকার সব আমাদেরকে